আমার ভাইয়ের দেহ থেকে রক্ত ঝরার দিন, আমার ভাইয়ের লাশের উপর নৃত্য করার দিন। ভুলিনি সেদিন, ভুলবো না, করিনি ক্ষমা করব না। ভুলিনি সেদিন, ভুলবো না, করিনি ক্ষমা করব না। অক্টোবরের 28 তারিখ ভুলবো না, ভুলবো না। খুনিদেরও ক্ষমা কভু করব না, করব না। অক্টোবরের 28 তারিখ ভুলবো না, ভুলবো না। খুনিদেরও ক্ষমা কভু করব না, করব না। 28শে অক্টোবর 2006 সালের যে নারকীয় হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, এই নারকীয় হত্যাকাণ্ডের শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মানুষ সেদিন হতবাক হয়েছিল যে কিভাবে লগি এবং বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে মানুষকে পিটিয়ে হত্যা করেছিল। সেদিন বিশ্বের মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছিল, ধিক্কার জানিয়েছিল। বাংলাদেশের মানুষ মনে করেছিল এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার হবে, খুনিরা শাস্তি পাবে। আমরা লক্ষ্য করেছি এই 28শে অক্টোবরের পথ ধরেই আপনারা জানেন 11-11 সৃষ্টি হয়েছিল এবং গণতন্ত্রের পথ চিরতরে রুদ্ধ হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছে 24-এর 5ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে। সংগ্রামী ভাইয়েরা, সেদিন পল্টনের এই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল তাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি 28শে অক্টোবরের এই ঘটনায় যাদেরকে মামলার আসামি করা হয়েছিল, খুনি হাসিনার সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতা আসার পরে সেই মামলা প্রত্যাহার করেছিল। আমরা বলতে চাই এই খুনিরা এখনো বাংলাদেশের আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অবিলম্বে শেখ হাসিনা সহ 14 দলের সকল নেতা কর্মী যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই বাংলাদেশ 5ই আগস্টের গণবিপ্লবের পরে যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি নব্য স্বৈরাচারের জন্ম হয়েছে। আজকের মসজিদে কোরআন তালিম করতে দেওয়া হচ্ছে না। কোরআন প্রেমিক মানুষদেরকে আজকে নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশ যে গণতন্ত্রের রাস্তায় ফিরে এসেছে, কোন ষড়যন্ত্র এই রাস্তা থেকে আমাদেরকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।